আরজি করের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এই অবস্থায় জুনিয়র ডাক্তাররা বিচারের দাবিতে এখনো পর্যন্ত অনড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে একদফা বৈঠক করেছেন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি মেনে নিয়েছে সরকার। তাও কর্মবিরতি তোলেননি আন্দোলনকারীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্টও ডাক্তারদের কর্মবিরতি তুলে নেবার কথা বলে, কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। এবার কর্মবিরতি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রথম দিন থেকে আমি সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে ডাক্তারদের উদ্বেগের বিষয়ে সমর্থন করেছি এবং আমি সবসময় বজায় রেখেছি যে তাদের উদ্বেগের বেশিরভাগই কিছু বাদ দিয়ে বৈধ, বুদ্ধিমান এবং ন্যায্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এবং গতকাল শীর্ষ আদালতের সামনে পশ্চিমবঙ্গ সরকারের জমা দেওয়া পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পরিকাঠামোগত উন্নয়ন সহ তাদের সুরক্ষা এবং নিরাপত্তার উন্নতির জন্য বেশিরভাগ ব্যবস্থাই চলছে, যা আশা করা হচ্ছে 14 দিনের মধ্যে সম্পন্ন করা হবে। উপরন্তু সরকার, স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের বদলির জন্য তাদের দাবিকে সম্মান করেছে, যেমনটি মাননীয় মুখ্যমন্ত্রী তার সাংবাদিক বৈঠকে নিশ্চিত করেছেন। তিনি আরও লিখেছেন, সদিচ্ছার ইঙ্গিত হিসেবে ডাক্তারদের এখন ধর্মঘট বন্ধ করার কথা বিবেচনা করা উচিত এবং জনগণের সেবা করার জন্য রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করা উচিত এবং এই পরিবর্তনগুলি অবিলম্বে কার্যকর করা নিশ্চিত করার জন্য টাস্ক ফোর্সের উদ্যোগগুলিকে ত্বরান্বিত করা উচিত। পোস্টে তিনি আরজি কর কাণ্ডে তদন্তকারী সংস্থা সিবিআইকে নিয়েও বার্তা দিয়েছেন। লিখেছেন, সবশেষে সিবিআইকে জবাবদিহি করা এবং দ্রুততার সঙ্গে দ্রুত শাস্তি প্রদানের মাধ্যমে কোনো অপরাধীকে রেহাই দেওয়া যাতে না হয় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিআই এর রেকর্ড নিজেই কথা বলে। গত 10 বছরে তারা একটিও তদন্ত সম্পন্ন করেনি। ন্যায় বিচার বিলম্বিত করা মানে ন্যায় বিচার অস্বীকার করা। এর আগে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের জানান, আমি হাত জোর করে তোমাদের অনুরোধ করছি, তোমরা ভিতরে এসো। যদি নাই আসো তাহলে বাড়িতে এলে কেন? আমাকে অনেক অসম্মান করেছো, আমিও 3 দিন ধরে অপেক্ষা করে বসে আছি। রাজনীতি ভুলে যাও, মানুষের স্বার্থে আসো, কথা বলো, মিনিটস সই করে দেব। আমাদের তরফে একজন সই করবে, তোমাদের তরফেও একজন সই করবে। বৈঠক না করতে চাইলে অন্তত ভিতরে এসে 1 কাপ চা খেয়ে যাও। তোমরা প্লিজ ভিজো না, তোমাদের শরীর খারাপ হলে আমার খারাপ লাগবে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন শোনাবো। প্লিজ, তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিতরে যাবো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো, আমি তোমাদের এখনো হাত জোর করে বলছি, আমি তোমাদের বলছি যে তোমরা একটা কাজ করো। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে 1 কাপ চা খেয়ে যাও। এসো না, আসছে না কেন? ভেতরে ঢুকছে না কেন? আমাদের ওই ভিডিওটা আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে
আমাদের ব্যাচমেট বন্ধুরা শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতি তুঙ্গে এবং রাজনৈতিক আঙিনায় কিন্তু কোথাও গিয়ে আরজিকর হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার প্রভাব কিন্তু একেবারে সরাসরি পড়েছে। কোথাও গিয়ে বিরোধীরা আক্রমণ শানাচ্ছে একেবারে তৃণমূল কংগ্রেসকে, এবং তার পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আক্রমণ শানাচ্ছে বিজেপি এবং তার পাশাপাশি বাকি দলগুলিকে। কিন্তু কোথাও গিয়ে ডাক্তাররা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের এখনো পর্যন্ত কিন্তু সৌজন্য দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কোথাও গিয়ে ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু চাপে পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে তাদের যেই ডিমান্ডগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করব, এবং তার পাশাপাশি কিছু ডিমান্ড তিনি ইতিমধ্যেই পূরণ করেছেন, এবং কিন্তু তিনি বলছেন যে তাদেরকে বারবার করে অনুরোধ করছেন যে কোথাও গিয়ে কাজে ফেরার জন্য। এবং ইতিমধ্যেই তিনি বহুবার বলেছেন যে ডাক্তারদের যে তারা যাতে কাজে ফেরে, এবং যারা হাসপাতালে যতটা শূন্যস্থান রয়েছে এই মুহূর্তে সেই জায়গাটা যাতে পূরণ হয়, রোগীরা যাতে চিকিৎসা পায়। কিন্তু কোথাও গিয়ে সেই রাজনীতি এবং তার পাশাপাশি ডাক্তারদের যে পুরো দফা দাবি, কারণ 5 দফায় যে দাবি রয়েছে সেই দাবিটা মেনে নিতে হবেই, এমনটা ডাক্তারদের কথা। এবং তার পাশাপাশি রাজনীতিও চলছে, রাজনৈতিক দলগুলো এটা নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের আমরা জানি সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয়, এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবারে মুখ খুললেন ডাক্তারদের বিষয় নিয়ে, এবং ইতিমধ্যেই তিনি একটি পোস্ট করেছেন। এবং এর আগেও আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সৌজন্য দেখিয়ে কিন্তু ডাক্তারদের উদ্দেশ্যে তার বার্তা দেওয়ার, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে টুইটটি করেছেন সেই টুইটে স্পষ্টত তিনি লিখেছেন যে প্রথম দিন থেকে তিনি ডাক্তারদের পাশে ছিলেন, এবং তারা তৃণমূল কংগ্রেস তারা প্রথম দিন থেকে ডাক্তারদের পাশে ছিলেন, তাদের আন্দোলনকে তারা সমর্থন করেন, আন্দোলন করতে বলেছে। এবং তার পাশাপাশি তিনি এটাও মেনশন করেছেন টুইটে যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু তাদের দাবি কিন্তু মেনে নিয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।